দোস্ত অনেকদিন পর বাইরের দেশ থেকে আসলি, পরিবারের লাগে অনেক কিছু আনছস না? আমার লাগে কিছু আনস নাই? হ্যাঁ বন্ধু, তোর লাগেও আনছি, আর পরিবারের লাগে তো অনেক কিছু আনছি। জানি দোস্ত, আমার লাগে কিছু আনবি। পরিবারে একটা সারপ্রাইজ দিব তো, এই জন্য এইভাবে আসা। বন্ধু, বাড়ি ঘর তো চিন্তাছি না, ঘর তো অনেকগুলা। আমি তো এই ভাঙ্গা ঘর রেখে গেছিলাম, এখন তো বিল্ডিং হয়ে গেছে। আসলে আমরা কি ভুল করে অন্য বাড়িতে এসে পড়লাম বন্ধু? না দোস্ত, এটাই তো তোর ভাইরা এই যে এনো ধায়ে ঘর দেখতেছস না, তুই টাকা বাড়াইছস, তোর ভাইরা ঘর করছে। ভাই ভাবি কই আছে হয়তো কোন হানো। ইস, কি একটা টেনশন। কিরে ভাই রায়হান, বিদেশ থেকে তুই আইসা পড়ছস? কোনো সমস্যা নাকি ভাই? আয় ভাই আয়, ঘরে আয়। অনেক দূর থেকে জার্নি করে আসছস, আয় ভাই। ভাই ঘরে আয়, অনেকদিন পর আইছস। আচ্ছা ভাই, সবই তো বুঝলাম, বড় ভাই কই? বড় ভাই তো মাঠে গেছে কাজ করতে। কিরে রায়হান ভাই আমার, তুই বিদেশ থেকে কখন আইলি? চল ভাই আয়, ঘরে আয়, নাস্তা পানি কর। চল চল চল, ঘরে যাই। আচ্ছা ভাই, সবই তো বুঝলাম, এত সুন্দর ঘর বাড়ি করছো, টাকা পয়সা দিছি, আমার ঘরটা কই ভাই? আচ্ছা ভাই, তুই অনেক দূর থেকে আইছস, তোর ঘর আছে, আয়। না ভাই, তুমি সত্যি করে কও তো, আমার ঘর কই? ঘর বাড়ি সবকিছু বানায় লাইছো, আমি আমার নিজের বাড়ি চিনতে পারতাছি না। ভাই আমার ঘরটা কই, কও না একটু। বহুত দিন পর আইছস, সমস্যা নাই, সবকিছু কমু, আগে নাস্তা পানি কর। বস জিরা আগে। আমার মন টানতাছে না, আমার ঘরটা কই, কও না। আমি এত টাকা পয়সা দিছি, আমার টাকা পয়সা তোমরা কি করছো? আচ্ছা ভাই, এই যে ঘরগুলা দেখতাছি, এই ঘর কার, এই ঘর কার, এই ঘর কার? তুই আইসস, রিল্যাক্স হয়ে ব। এটা বড় ভাইয়ের, এটা আমার। তোর ঘর আমরা বানানির করতাছি, সমস্যা নাই, তুই আয়। না ভাই, তোমাদের উচিত ছিল, আমি বিদেশ থেকে মাথার ঘাম পায়ে ফেলাইয়া এত টাকা পয়সা দিছি, তোমাদের উচিত ছিল আমার ঘর আগে বানানো। তোমরা তোমাদের ঘর বানায় ফেলাইছো, অথচ আমার ঘর নাই। আজকে বলতেছো ঘরে চল, আমি তোমাদের ঘরে কেন যাব? আমি আমার নিজের ঘরে যাব, সেখানে তোমরা আসবা আমার জন্য নাস্তা নিয়া। তোমাদের সবার জন্য আমি এতদিন কষ্ট করছি, আর তোমরা কি করলা ভাই? এই টাকার জন্য নিজের ছোট ভাইয়ের কষ্টের, এত পরিশ্রমের ইয়েটাই ভুলে গেলা, প্রতিদানই ভুলে গেলা। দোস্ত, তুই যে ভাইদের জন্য এত কষ্ট করলি, এত পরিশ্রম করলি, তারা তো স্বার্থপরের মতো নিজের সবকিছু হাতায় নিছে। তোর এইভাবে ঠকাইবো কোনোদিন কল্পনাই করি না রে দোস্ত। তুই আমার কাছ থেকে একটু খোঁজ খবর নিতি, ফোন টোন দিতিস, আমার তো তুই ফোন